আমাদের মধ্যে অনেকেই নতুন কোনো কিছু শুরু করা কিংবা যে কোনো স্কিল শেখার পূর্বে এত পরিমাণে ক্যালকুলেশন করি কিংবা সেই ব্যাপারটা নিয়ে এত হিসাব নিকাশ করি, দিন শেষে দেখা যায় আমাদের সেই কাজটাই আর শুরু করা হয় না। তাই আমার কাছে মনে হয় অল্প ক্যালকুলেশন করা, অল্প জানা মাঝে মধ্যে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আমি যদি আমার নিজের লাইফ থেকে একটু শেয়ার করি, বেশ কয়েক মাস পূর্বে একটি প্রজেক্টের ব্যাপারে আমার এক ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল। সে আমার কাছে জিজ্ঞেস করলো সেই প্রজেক্টের ব্যাপারে আমি তার থেকে কত টাকা চার্জ করব। ততক্ষণে প্রথমে আমি ভেবেছিলাম যে প্রজেক্ট অনুযায়ী যত টাকা আসে আমি তার কাছে প্রায় $1000 মতো চার্জ করব। তার মধ্যে আমি এত ক্যালকুলেশন করলাম, এত হিসাব করলাম, তখন আমি তার কাছে চিন্তা করলাম $500 চাবো, মানে অর্ধেকে নিয়ে আসব। ততক্ষণে সে আমাকে মেসেজ দিয়ে বলল যে $800 পেলে আমি খুশি কিনা। তার মানে দেখা যাচ্ছে আমি যদি তাকে $500 মেসেজটা দিতাম, এখানে $300 মাইনাস হয়ে যেত। তো এরকম শুধু ক্লায়েন্টের ক্ষেত্রে না, প্রজেক্টের ক্ষেত্রে না, যে কোনো কাজের শুরুতেই যদি আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দেই, তাহলে ইনশাল্লাহ একটা না একটা কিছু হবেই। ওভার ক্যালকুলেশন করলে বা বেশি চিন্তা ভাবনা করলে যে কাজটা আমি আদৌ শুরু করব কিনা, আমার দ্বারা কাজটা হবে কিনা, এই কাজটা প্রফিটেবল কিনা বা রিস্ক আছে কিনা, এগুলো যদি আমরা ওভার থিঙ্কিং করি না, দিন শেষে আমাদের সেই কাজটাই শুরু করা হবে না। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিতে হবে এবং কিছু না কিছু একটা হবে ইনশাল্লাহ। এইটুকু বিশ্বাস রাখতে হবে যে কিছু না কিছু হবে। হয়তো আমি জিতবো অথবা আমি শিখবো, হারার কোনো প্রশ্নই আসে না এখানে। হয়তো আমি সাকসেসফুল হব, আমার হারার কোনো প্রশ্নই আসে না। বিসমিল্লাহ বলে শুরু করে দিতে হবে। তো আপনার যদি এরকম স্বপ্ন থেকে থাকে, আপনি যদি চিন্তা করে থাকেন নতুন কোনো স্কিল শিখবেন, যদি চিন্তা করে থাকেন নতুন কোনো স্টার্ট আপ শুরু করবেন, নতুন কোনো বিজনেস শুরু করবেন, নতুন কোনো প্ল্যানিং আপনার মধ্যে থেকে থাকে, ওই রিলেটেড স্কিল শিখে শুরু করে দেন। কিছু একটা হবে ইনশাল্লাহ, কিছু একটা হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।